বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বুখারীতে রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে কোরআনের অংশ মনে করতেন না। এই কথাটা কি সঠিক? এই ব্যাপারে কথা বলার আগে আমি আগেই জানিয়ে রাখি যে আমি হানাফি নই, আমি একজন মুসলিম। হানাফি ফিকহকে আমি ফলো করি না। এই জন্য এই কথাটা বলে রাখলাম যে যে আহলে হাদিস ভাইরা এই কথাটা শুনবে তারা ভাববে হয়তো যে ফিকা হানাফিকে ফলো করে বলে বুখারীর উপরে টান করছে, এরকম ব্যাপার নয়। আর বুখারীর উপরে আমি টানও করছি না। অ্যাকচুয়ালি সহিহ বুখারীতে এই হাদিসটা রয়েছে, যদিও সারি আলফাজ, স্পষ্ট আলফাজের সাথে নেই। মুসনাদে আহমদ এবং বাকি কিতাবে তো স্পষ্ট আলফাজের সাথে রয়েছে, সারি আলফাজের সাথে রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে কোরআনের অংশ বলে মনে করতেন না। কিন্তু এখানে রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন কথা বলেন। আর সমস্ত মুহাদ্দিসিন এটাই মানা নিয়েছেন যে এই কথা বলতে সূরাতুল ফালাকের এবং সূরাতুল নাসের ব্যাপারে যে কথাটা বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। হ্যাঁ, এই হাদিসটা সহিহ বুখারীতে আছে। সহিহ বুখারীতে আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কোরআনের অংশ নয়, এবং এর সনদও সহিহ। কিন্তু এই হাদিসটা গ্রহণযোগ্য নয় এবং আব্দুল্লাহ ইবনে মাসউদও এটা থেকে দায়মুক্ত। এই হাদিসটা মাতান সংরক্ষিত নয়, এই হাদিসটার মাতান জয়ীফ। সনদ হচ্ছে সেই চেইনটা যেটার মাধ্যমে রেওয়ায়েত আমাদের কাছে পৌঁছেছে বা ইমাম বুখারীর কাছে পৌঁছেছে। আর মাতান হচ্ছে সেই কথাটা, সেই সেন্টেন্সটা যেটা বলা হচ্ছে। একটা হাদিস সহিহ হওয়ার জন্য যেমন সনদের সহিহ হওয়ার প্রয়োজন, ঠিক একইভাবে মাতানেরও কিন্তু সহিহ হওয়া প্রয়োজন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের যত ছাত্র আছে যারা তার থেকে কোরআন নকল করেছে, সবাই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে কোরআনের সূরা হিসাবে বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কথাটা আমি আরেকবার বলি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তার যে ছাত্ররা কোরআন নকল করেছে, কোরআনের কিরাত বর্ণনা করেছে, তারা সকলেই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে কোরআনের অংশ হিসাবে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেই তারা শিখেছেন যে এটা কোরআনের সূরা, এই দুটি কোরআনের সূরা। এখন এখানে যে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, তো ব্যাপারটা কি? এই রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়, এটা ইজমায়ে উম্মতের খেলাফ। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা হতেই পারে না, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা যারা তার কাছ থেকে কোরআন নকল করেছে তারা নিজেই, এবং একাধিক, একজন ছাত্র নয়, একাধিক ছাত্র রয়েছে যারা তার থেকে কোরআন নকল করেছেন, তারা সকলেই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করেন, কোরআন হিসাবে রিওয়ায়াত করেন। আর ইজমায়ে উম্মত রয়েছে যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কোরআনের অংশ। এখন এই হাদিসটাকে ইবনে হাজার আসকালানিকেও যদি দেখেন, সেও তাবিল করার চেষ্টা করছে, কিন্তু তাবিল করার কোনো দরকারই নেই। এই হাদিস গ্রহণযোগ্য নয়। এই হাদিসের সনদ যতই সহিহ হোক, এর মাতান অ্যাকসেপ্টেড নয়, এর মাতান জয়ীফ, এর মাতান সাজ। শুধু বুখারীতে এই রিওয়ায়াত নয়, বুখারীতে আরো একাধিক রিওয়ায়াত রয়েছে যে রিওয়ায়াতগুলো সনদ সহিহ, কিন্তু সেই রিওয়ায়াতকে যদি মেনে নেওয়া হয় তাহলে ঈমান বাঁচানো যাবে না। ওই জন্যই আমরা আমাদের আহলে হাদিস ভাইদেরকে বোঝাই যে সনদ খেলা বন্ধ করুন, সনদের সাথে মাতানকেও যাচাই করা প্রয়োজন। আর এই চিন্তাটাও ভুল চিন্তা যে বুখারীতে যা আসছে সব সহিহ। বুখারীর বেশ কিছু রিওয়ায়াতের উপরে মুতাকাদ্দিমিন আলেমরাও ইতরাজ করেছেন, কালাম করেছেন। ঠিক আছে, বুখারী এবং মুসলিম হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে অথেন্টিক কিতাব, কিন্তু এটা না যে দুই মলাটের মাঝে যা আছে কোরআনের মতো সবই শুদ্ধ, সবই সহিহ। এটা কথা ঠিক নয়। হাদিসের কিতাবের ক্ষেত্রে উসুল একটাই, যে কোনো হাদিসের কিতাব হোক না কেন, সেই হাদিসের সনদ এবং মাতান যাচাই বাছাই করতে হবে। যদি সনদও সহিহ থাকে, মাতানও সহিহ থাকে, তখন সেই হাদিসটা অ্যাকসেপ্টেড হবে, নয়তো অ্যাকসেপ্টেড হবে না। এবং বুখারী মুসলিমও এর ঊর্ধ্বে নয়। ঠিক আছে, বুখারী মুসলিমের রেওয়ায়েত, আকসার রেওয়ায়েত, বেশিরভাগ রেওয়ায়েতই সহিহ আছে, উম্মতের ইত্তেফাক আছে। যেগুলোতে উম্মতের ইত্তেফাক আছে সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলোতে প্রবলেম রয়েছে, উম্মতের বড় বড় মুহাদ্দিসরা কালাম করেছেন, সেগুলো ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে এটা বুঝতে হবে যে বুখারী মুসলিমের রেওয়ায়েত হওয়া মানে যে সেটা গ্রহণযোগ্য, সেটা
আমলযোগ্য এটা কিন্তু নয়। আর বুখারী মুসলিমের এমন অনেক রিওয়ায়াত রয়েছে যেটা যদি মানা যায়, যার সনদ সহি কিন্তু সেটা যদি মানা যায় তাহলে ইমানকেও বাঁচানো যাবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।